সকাল থেকে উঠে কত কাজ, বাপরে বাপ! চলো আগে রান্না করতে হবে। এই সবজি ডাল মাছ বানাতে একদম হিমশিম খেয়ে যাই। সকালে উঠে একদম নাজেহাল হয়ে যায়, ছটপট ছটপট করে কাজ করো রে, তারপর চলো রে রান্নাঘরে, তারপর কাটো রে সবজি, তারপর বাটো রে, বেটে মাছ ভাজো রে, সবজি বানাও রে। এই হচ্ছে আমাদের জীবন। আষাঢ় শ্রাবণ মানে না কো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখাবো, চলুন, এই যে ড্রেনের মাছটা কি করছে। আর এই দেখতে পাচ্ছেন রোদ্দুর পড়েছে, ড্রেনের মাছটা ভাবছে আমি ওকে ধরতে যাচ্ছি। তো ওই একদম ওদিক থেকে ড্রেন থেকে এসেছে, আর দেখুন মাছটা বেশ বড় হয়ে গেছে। আর ওদিক থেকে আসছে, ও ভাবছে যে আমি ওকে ধরতে যাব, তো তার জন্য এইবার ছুটে দৌড় দিচ্ছে। দেখুন দেখুন, আর বেশ বড় হয়ে গেছে মাছটা, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এদিকে কোথায় যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। এই যে, আর তারপরেই চলে এলাম রান্না করতে। তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছেন, একদিকে বসিয়েছি হাঁড়ি, তো হাঁড়িতে এখন জল গরম হচ্ছে, আর একদিকে একটু টিফিন বানাচ্ছি, সকালে একটু চাউমিন বানাবো। তো চাউমিন দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা পড়তাম স্কুলে, একদম প্রাইমারি স্কুলে, আর তখন মানে চাউমিন খাওয়ার জন্য, তখন তো সকালে আর চাউমিন খেতাম না আমরা, তখন সকাল হলেই ভাত ভাত ডাল মাছ এইসব খেতাম। আর এখন তো হয়েছে সকালের টিফিন চাউমিন, চিড়ে, কত কি হয়েছে, তাই না? আর এই যে চাউমিন করতে করতে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমরা তখন বিকেলের দিকে চাউমিন বানাতাম। এবার একদিন যখন প্রথম চাউমিন বানাচ্ছি, তো চাউমিন একদম বানাতেই পারছি না, মানে চাউমিনটা এত সিদ্ধ করে ফেলেছি, মানে চাউমিনটা কীভাবে ভাজবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আজকে এই যে চাউমিন বানাতে বানাতে মনে পড়লো সেই আগের কথা, যে বাবা, আগে তো একদমই চাউমিন বানাতে পারতাম না, ছোটোবেলায় আর চাউমিন বানাতে পারি, তাই না বলুন? আর এখন দেখুন আমার চাউমিনটা হয়ে গেছে ভাজা। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট। অলরেডি চাউমিন ভেজে ওদিকে জলটা গরম হচ্ছে ভাতটা বসানোর জন্য। আর আজকে ভাতের মধ্যে তাড়াতাড়ি করে একটু আলুটা সিদ্ধ করতে দিয়ে দেবো, কারণ সকালে প্রচণ্ড পরিমাণে তাড়া থাকে, আর যার জন্য আলুটা ভাতের মধ্যেই দিয়ে দিলাম। আজকে সিদ্ধ করতে মাঝে মাঝে দিই, আবার আলু ছাড়াই মাঝে মাঝে করি। আর আজকে চাউমিনের জন্য দিয়েছিলাম, আর সকালে আমার এখন নিরামিষই চাউমিন হচ্ছে। ওই যে একটু আলু দিয়ে দিয়েছিলাম, আবার আলুটা দিলে বেশ দারুণ লাগে। সাথে একটু গাজর আর একটু বরবটি দিয়ে দিয়েছিলাম, আর একটু সাথে বানিয়ে নিলাম মুগের ডাল। তো মুগের ডালটা ভাজা ছিল না বলে কাঁচাই মুগের ডাল, তো আমি এইভাবে ভেজে নিই। আর ভেজে নিয়ে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে জলটা দিয়ে দিলাম। আর মুগের ডালে একটু গরম জল দিয়ে দিলাম, কারণ গরম জল দিলে ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর ততক্ষণে ডালটা ফুটতে থাকুক। আর ওদিকে মাছও এসে গেছে। তো মাছ এখন ডেইলি বাটা মাছই আসছে, কারণ এখন বড় মাছ এত পরিমাণ খাওয়া হয়ে গেছে, আর বড় মাছ মানে পুরো মানা হয়ে গেছে, মানে ডাক্তার খেতে পুরো বারণ করে দিয়েছে। এত ডেইলি কাটাপোনা মাছ খেয়ে খেয়ে কী আর বলবো। তো আপনারা মনে হয় ভিডিও খুললেই দেখতে পাচ্ছেন ডেইলি কাটাপোনা ডেইলি কাটাপোনা। তো এই ছিল ব্যাপার। আর এখন হয়ে গেছে ডেইলি বাটা না হয় ছাড়া, এই হচ্ছে। আর আমি এইদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে চলে এলাম একটু ছাদের মধ্যে। তো একটু ভাবছি মাছটাকে একটু সর্ষে দিয়ে সাথে শুকনো লঙ্কা কটা বেটে নেবো, কারণ শুকনো লঙ্কাটা গুঁড়ো থাকে, আর গুঁড়োটা ভালোভাবে একদমই গুঁড়োয় নেই, যেন কচে হয়ে থাকে। তো আমার আবার মন পোষায় না। আমি ভাবলাম চলো আজকে 2-4টে কাঁচা মানে শুকনো লঙ্কা শিলের মধ্যে বাটবো, বেটে একদম সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল বানাবো। আর কিছু দেবো না, আলাও দেবো না, টমেটোও দেবো না। আমার মা ঠিক এইভাবে বানায়, আর খেতে বেশ দারুণ হয়, ঝাল ঝাল খেতে। আর সাথে একটু আজকে ওই যে তরুলি আনা হয়েছে, তরুলির পোস্তটাও একবারে বেটে নেবো। আর ওদিকে ঠাকুমাকে তরুলিগুলোকে ধুয়ে কাটতে দিয়ে এসেছি। আর সর্ষের সাথে ছিল একটু হলুদ, সাথে ওই যে লঙ্কা নিয়ে নিয়েছিলাম।
আর শিলটার পিছনে আমি দেখতে পাচ্ছেন একটু পোস্ত নিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এদিকে দেখছি রোদ্দুর বেরোতে বেরোতে আকাশের এমন অবস্থা খারাপ, তো ঠাকুমা দেখছি নিচু থেকে হটপট করে চলে এলো, এসেই বলছে যে মনে হয় বৃষ্টি নামবে, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি তুলে নিতে হবে। তো কি অবস্থা, বৃষ্টির মধ্যে নাজেহাল অবস্থা। তো যা হোক করে চলে এলাম বেটে বুটে নিচে। আর এদিকে দেখছি ডালটাও হয়ে গেছে। আর এদিকে ঠাকুমা তো কেটে দিয়েছে এই যে তরুলিগুলোকে একদম খোসা সমেত। আর আমি এটাকে একটু হাতে সময় নেই বলে আর ভাজলাম না, ভাবলাম একটু সিদ্ধ করে নিই যদি তাড়াতাড়ি হয়। আর এদিকে ডালটা তো ফোড়ন টোড়ন দিয়েই দিয়েছিলাম, সাথে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ভাতটাও নামিয়ে নিলাম। তো এদিকে ঝটপট করে এবার বাটা মাছগুলো ভেজে নেব, ওদিকে সর্ষেটা দিয়ে বাটা মাছটা ঝাল বানিয়ে নেবো। আর সকালের রান্না তো জানেনই, একদম এত তাড়াহুড়ো করতে হয়, কোনটা কী করব কোথায় কী দিচ্ছি তাও তো মাঝে মাঝে খেয়ালই থাকে না, এই তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এক পিঠটা, তো আর এক পিঠটা উল্টে দিলাম। আর এদিকে এই যে সর্ষেটা বেটে এনেছি, সাথে লঙ্কা, আর কি সুন্দর মশলাটা হয়েছে বলুন তো, একদম হাতে বাটা। ওই জন্যই বলে যে হাতে বাটা মশলা এত সুন্দর টেস্ট। আর আমি বেশিরভাগ পছন্দ করি যে শিলে বেটে খেতে। কী করবো, মাঝে মধ্যে সময়ই পাই না, ভাবি এই চলো এটা দিয়েই কাজ মিটিয়ে দিই, গুঁড়োনো থাকে ওই গুঁড়োগুলো দিয়েই কাজ মিটিয়ে দিই। কিন্তু ওই যে আমার মন খচখচ করে, রান্না ভালো হয় না, হয়তো এটা দিলাম না বলেই টেস্ট হলো না, মানে বুঝতেই তো পারছেন আমার একটু মন খুঁতখুঁতে মানুষ, যদি ভালো না হয় আমি মানে সব থেকে প্রথম ভাবি যে এটা ভালো হয়নি, এই জন্যই মনে হয় খেতে ভালো হয়নি। তো চলুন বেশি বকবক না করে এদিকে বাটা মাছগুলো ঝালটা রেডি হয়ে গিয়েছিল, আর বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম। আর আজকে একদমই কোনো গ্রেভি রাখিনি, দেখছি মাছগুলোর মধ্যে একদম ঝালটা টেনে নিয়েছে, টেনে একদম সেই শুকনো চচ্চড়ির মতো হয়ে গেছে, বাটি চচ্চড়ির মতো। আমি ভাবছি চলো রোজই তো একটু ঝাল ঝাল থাকে, আজকে না হয় একটু চচ্চড়ির মতোই খাওয়া যাক, তাই না, প্রতিদিন তো ডেলি এক রকম খেতে হবে। আর এদিকে বললাম না আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম বেশ বড় বড়, আর আলুগুলো ভেজে নিচ্ছি একটু। আবার এদিকে আমার শাশুড়ি বলে আলুগুলো তুমি ভাজলে না, না ভেজেই রান্না করে ফেললে, চলো আজকে একটু ওটার মতোই রান্না করি। আর এদিকে আমার বাটা মাছের ঝালটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি ফড়ো ফড়ো করে। আর সাথে একটু দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, কারণ যে একটু সর্ষে দিয়ে দেবো তো, পোস্ত দেবো তো। আর কিছু দিইনি, আলুগুলো একদম বেশ, সাথে একটা কাঁচা লঙ্কার ফোড়নও দিয়ে দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, রীতিমতো বেশ ভালোভাবে নাড়লাম। আর এদিকে দেখতে পাচ্ছেন তরুলিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো, আমি জল ফেলিনি কারণ একদম সেরকম একদম সেম সেম জল দিয়েছিলাম, আর একদম ওর মধ্যে টেনে গেছে, যা সিদ্ধটা হয়ে গেছে। তো সিদ্ধটা করার কারণ তাড়াতাড়ি তরুলিটা হয়ে যাবে, আর একটু সময়টাও আমার কম লাগবে। দুটো কড়া চাপিয়েছিলাম, আবার ভাবলাম ছোটো কড়াটাই তো হয়ে উঠবে না, ঠিকঠাকভাবে নাড়াও যায় না, আর একটু বড় কড়াটাই করি যাতে ভালোভাবে তরকারিটা হতে পারে, তাই না। আর দেখতে পাচ্ছেন একদম ভেজে নিয়েছি তরুলিগুলোকে, আর জল টল আর কিছুই দেবো না, এই যে একদম ভেজে ভেজে একদম শুকনো করে নেব। আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ। আর ওদিকে তো পোস্তটা বেটেই রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, তো ওটাও ওই তরুলিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো। আর এদিকে আমি পোস্তটা দেখতে পাচ্ছেন, পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আজকে কোনো সর্ষে ফর্ষে দিইনি, কারণ সর্ষে ফর্ষে দিয়ে সবসময় খেতে চায় না, তো শুধু বলে যে পোস্ত দিয়েই খাবো, তো সেই জন্য পোস্ত দিয়েই বানালাম। আর এখন বেশ পোস্ত মানে পোস্ত দিলে একটা পোস্তর আলাদা টেস্ট, আর সর্ষে দিলে সর্ষের আলাদা টেস্ট, তো সেই জন্য পোস্ত দিলাম। আর দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনোভাবে এইভাবে বানিয়ে নেব। তো তরকারিটা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে, কারণ বেশি কিছু তো রান্না করছি না। আবার এক একজন আমাকে বলে কী রে তোর কি রোজ একই খাবার, সেই ভাত ডাল তরকারি আর মাছ। তো আমি সবাইকে বলি দেখো আমি তো সিম্পল, তো ভাত ডাল তরকারি খেতে পছন্দ করি, রোজ রোজ তো আর বিরিয়ানি বা রাজভোগ বা পোলাও এইসব তো রোজ কারো খেতে ভালো লাগে না। রোজ রোজ এই ভাত ডাল তরকারি মাছ হলেই, ছোটো থেকে তো এগুলো খেয়ে আসছি, তো তুইও হয়তো খেয়েছিস, বাট তুই স্বীকার করিস না, তুই হয়তো এমন ভাব দেখাচ্ছিস যে তুই যেন রোজ রাজভোগ খাস। মানে একজন আমাকে বলেছিল, তো মানে এই যে ডাল তরকারি এইসব সাধারণত রোজ এইসবই করি, তো সেই কথাটাই মনে পড়ে গেল। আমার তো মনে হয় রোজ রোজ অনেক সবাই মানে সবাই কি বলেন যে রোজ রোজ ডাল ভাত না খেয়ে রোজ রোজ কি মানুষ কোনো মানুষ বিরিয়ানি পোলাও বা মাংস রোজ রোজ কি খেতে ভালো লাগে, রোজ রোজ মাছটাই খাওয়া যায়। আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার হয়ে গেছে রান্না, আর এদিকে ভাতটাও আমি বেড়ে ফেলেছি, তো ভাতটা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন।